আসসালামু আলাইকুম। এখন আমরা সাধারণ গণিতের ৬.৩ এর ১৪ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। ১৪ নম্বরে যে উপপাদ্যটা আছে এটা আমরা খুব সহজেই প্রমাণ করব। আর এগুলো এত সহজ যে তুমি একবার দেখলে নিজে এখন লিখতে পারবা। তোমার মুখস্থ করার তো প্রশ্নই আসে না। তুমি আর বাসায় প্র্যাকটিস না করেও লিখতে পারবা ইনশাআল্লাহ। এখন দেখো, এটা ২০২৬ সালের বইয়ের ১৪ নাম্বার। এটা অন্য আগের বইগুলোতে অন্য কোনো নাম্বারে আছে। একটু খুঁজে নিবা, মিলাই নিবা কষ্ট করে। এখন দেখো, বলছে যে প্রমাণ করো যে সমদ্বিবাহু ত্রিভুজের শিরকোণের সমদ্বিখণ্ডক ভূমিকেও সমদ্বিখণ্ডিত করে এবং ভূমির উপর লম্ব। মানে বিষয়টা এমন, আমি যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি, এটা মনে করো একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা এ বি সি, যার এ বি বাহু আর এসি বাহুটা সমান। এখন শিরকোণ কাকে বলে? ভূমির বিপরীত কোণকে শিরকোণ বলে। তাহলে এখানে যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের এটা সমান সমান বাহু ধরেছে এই দুইটাকে, তাহলে ভূমি হবে নিচেরটা। এখন আমি কি করব? এই ভূমির বিপরীত যে কোণ মানে শিরকোণ, এটার সমদ্বিখণ্ডক আঁকবো। এই কোণের সমদ্বিখণ্ডক আঁকবো, এই সমদ্বিখণ্ডক আঁকবো। আর এটা বিসি কে মনে করো ডি বিন্দুতে ছেদ করেছে। তা আমাকে প্রমাণ করতে বলছে যে এই ডি বিন্দু বিসি কে সমদ্বিখণ্ডিত করে ফেলছে, মানে বিডি সমান সিডি, এবং এটা লম্ব। এই কোণটাও সমকোণ, এটাও সমকোণ। এটা দুইটা জিনিস প্রমাণ করতে হবে। খুবই সহজ প্রমাণ। দেখো, যেহেতু এডি এ কোণের সমদ্বিখণ্ডক, তাহলে এই পাশের ছোট কোণটা আর এই পাশের ছোট কোণটা কি হবে? সমান হবে। আর এই বাহু আর এই বাহু সমান, আবার এডি বাহু সাধারণ বাহু। তাহলে কি হলো? এই ত্রিভুজের দুই বাহু এই ত্রিভুজের দুই বাহু সমান হলো এবং অন্তর্ভুক্ত কোণ দুইটাও সমান হয়ে গেল। তাহলে আমরা বলতে পারবো এই দুইটা ত্রিভুজ সর্বসম। আর যখন দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে যাবে, তখন আমি এই সমান সমান কোণের বিপরীত বাহুকে তো সমান বলতেই পারি, মানে বিডি সমান সিডি বলতে পারবো। আবার এই বাহুর বিপরীত কোণ আর এই বাহুর বিপরীত কোণ সমান হবে। আর এটা যেহেতু রৈখিক যুগল কোণ, আর রৈখিক যুগল কোণ যদি সমান হয়, তাহলে এটা এটার উপর লম্ব হবে। যারা রৈখিক যুগল কোণ বুঝো না তাদেরকে বলে দেখো, একটা সরল রেখার একই পাশে উৎপন্ন এক জোড়া কোণকে পরস্পর রৈখিক যুগল কোণ বলা হয়। এই রৈখিক যুগল কোণ কিন্তু সমান না, এই দুইটা কোণ কিন্তু সমান না, রৈখিক যুগল কোণ কিন্তু সমান না। কিন্তু যদি কখনো এমন থাকে যে এই রৈখিক যুগল কোণ দুইটা সমান, কারণ রৈখিক যুগল কোণ হলেই দুইটা কোণের সমষ্টি 180, আর সেক্ষেত্রে দুইটা কোণ যদি সমান হয়, তাহলে অবশ্যই অবশ্যই এটা এটার উপর লম্ব হয়ে যায়। এটা আমরা সরাসরি বলতে পারবো। তাহলে এটা আমি চিত্র এটাই, যাও চিত্র আমি আর নতুন করে আঁকতেছি না, চিত্র এঁকে ফেলছি। চিত্রের পর বিশেষ নির্বাচন দিবা। বিশেষ নির্বাচন আমি চিত্রের পরে দেই না, তোমরা জানো আমি উপরেই লিখি, কারণ জায়গা সংকট। বলছে যে প্রমাণ করেছে সমদ্বিবাহু ত্রিভুজের। সমদ্বিবাহু ত্রিভুজ বলছে, নাম বলে নাই কি কি নামগুলো কি আমি দিয়েছি। তাহলে আমি লিখবো যে মনে করি, মনে করি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, ভূমি হলো বিসি। সুতরাং শিরকোণ হবে হলো এ, হলো কোণ বিএসি। এটা এখন আমাকে এটাও বলছে যে এই শিরকোণের সমদ্বিখণ্ডক, তাহলে এটাও আমরা বলে দিব। আবার লিখবো কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক এডি, এডি মানে এই কোণের সমদ্বিখণ্ডক এডি, এটা বলে দিয়েছে। এবার তাহলে আমি প্রমাণ করব কি? প্রমাণ করতে হবে যে বিডি সমান সিডি, বিডি সমান সিডি এবং এডি লম্ব বিডি, এডি লম্ব বিডি, এই দুইটা জিনিস প্রমাণ করা লাগবে। এখানে কোনো অঙ্কন নাই, কোনো অঙ্কন আমার অতিরিক্ত কিছু দরকার নেই। যা বলছে এটা অনুসারে যা পেয়েছি এটা দিয়ে প্রমাণ হয়ে যাবে। আমার টার্গেট এইটা, আর এটাকে সর্বসম দেখানো। তাহলে এখানে আমি শুরু করে দিই, প্রমাণ দিয়েই সর্বসম দেখানো আমি শুরু করে দিব। ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এডিসিএ, এডিসিএ যেহেতু সমদ্বিবাহু, তাহলে এবি বাহু অবশ্যই এসি বাহুর সমান হবে। মানে এই ত্রিভুজের এবি বাহু এই ত্রিভুজের এসি বাহুর সমান, এই ত্রিভুজের এডি বাহু ওই ত্রিভুজের এডি বাহুর সমান। দুইটার মধ্যে এডি বাহু আছে কমন, এজন্য এখানে অবশ্যই সাধারণ বাহু লিখে দিবা। আর এটাকে তুমি লিখতে পারো সমদ্বিবাহু ত্রিভুজ। এই কারণে সাইড নোট গুলো তোমরা কিন্তু থামিয়ে থামিয়ে লিখে নিও প্রয়োজনে, নাহলে পরে বুঝতে পারবা না। আর এদের অন্তর্ভুক্ত কোণ দুইটা সমান, কারণ অঙ্ক এখানে বলেই দিয়েছে সমদ্বিখণ্ডক। তাহলে আমি লিখতে পারি যে অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত কোণ, এই দুইটা কোণের অন্তর্ভুক্ত, এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ কিন্তু বিএডি হবে। এটা দেখলেই বোঝা যায় বিএডি, বিএডি সমান হলো অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত
কোণ, দেখো এখানে হবে সিএডি, যে বাহুটা যে বিন্দুটা কমন সেটা মাঝখানে থাকে আর কি, সিএডি। তাহলে আমরা যে দুটি ত্রিভুজের মধ্যে তুলনা করেছিলাম সে দুটো ত্রিভুজ আসলে সর্বসম। তাহলে এবিডি সর্বসম ত্রিভুজ এডিসি। সাইড নোট, বাহু কোণ বাহু উপপাদ্য। এখন এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেলে আমি তাহলে আমার কাঙ্ক্ষিত যে জিনিসগুলো দরকার সেগুলো বলে দেই। যেহেতু এই কোণ সমান ছিল তাহলে এর বিপরীত বাহু দুইটা সমান হবে, সুতরাং বিডি সমান হবে সিডি। একটা জিনিস প্রমাণ হয়ে গেছে। আর একটা হচ্ছে এটা লম্ব দেখাইতে হবে। তাহলে আবার দেখো আমি যেহেতু এই দুটাকে সর্বসম দেখাই ফেলছি, তাহলে আমি কোণ এডিবি আর কোণ এডিসি কে সমান বলতে পারবো। সুতরাং কোণ এডিবি সমান কোণ এডিসি। আবার লিখে দিই, এখানে লিখে দিচ্ছি, যেহেতু এডিবি আর এডিসি সমান এবং কোণদ্বয় রৈখিক যুগলকোণ। দেখো কোণদ্বয় রৈখিক যুগলকোণ, যুগল মানে কিন্তু জোড়া, রৈখিক মানে একটা রেখার একই পাশে, রৈখিক যুগলকোণ। তাহলে সুতরাং দেখো এডিবি আর এডিসি রৈখিক যুগলকোণ, এই জন্য এডি অবশ্যই বিসি এর উপর লম্ব হবে। আমি একটু আগেই বলছি কেন হয়। তাহলে এডি লম্ব বিসি প্রমাণিত। দুইটা জিনিসই কিন্তু প্রমাণ হয়ে গেছে। একটা হলো যে এ বিডি সমান সিডি, আর একটা হলো এই যে ভূমির উপর লম্ব। এটা আমি আশা করবো বুঝতে পারছো। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরের ভিডিওতে পরের উপপাদ্যটা দেখাবো। আসসালামু আলাইকুম।